রাজমা বানানো দেখাবো। রাজমাটা আগেই রাত্রে ভিজানো ছিল, এখন সিটি মারবো 3-4টা। পরিমাণ মতো নুন দিয়ে তিন চারটা সিটি মারবো। এইভাবে 3-4 সিটি দিয়ে নিব রাজমাটা ভালো করে সিদ্ধ করার জন্য। 3-4 সিটি তো লাগবেই। 3-4 সিটি পড়ে গেছে, এখন দেখব সিদ্ধ হয়ে গেছে সুন্দর। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন সম্বাদ দিব, শুকনো লঙ্কা 2টা দিব, তেজপাতা দিব, লঙ্কাটা লাল হয়ে গেছে। রসুনের কুচিটা ভালো করে লাল করে দিয়ে ভাজবো। রসুনটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজের কুচিটা ঢেলে দিব, আর কাঁচা লঙ্কা কুচি ঢেলে দিব সাথে। আদা, টমেটো কুচিটা ঢেলে দিব। ভাজা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এটার সাথে আবার ভাজব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। হলুদটার সাথে একটু ভাজব। ছোটো ছোটো করে পনিরগুলো কেটে রাখাটা এটার সাথে আবার একটু লাড়াচাড়া দেবো মশলার সাথে। মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টেস্ট সব ভাজা হয়ে গেছে। রাজমাটা ঢেলে দিই। রাজমাটা অনেক হেলদি, ভালো খাওয়াটা। আমাদের রাজমাটা বমডোলা থেকে এনেছে, অরুণাচল থেকে। রাজমাটা আলাদাই সব থাকে। আমাদের এইখানকার রাজমাটা একটু শক্ত টাইপের থাকে, অনেকগুলো সিটি ফেলতে হয়। এটাতে 4 সিটি ফেলেলে সুন্দর নরম হয়ে যায়, সাইজটা বড় বড় থাকে। একটু সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিই। অল্প একটু ঘি দিই। রাজমা রেডি হয়ে গেছে রাজমা, এখন নামাবো। পনির ছাড়া বানানো যায়, আমাদের বাড়িতে ছিল তাই পনিরটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। এভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা, কালকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো।